সুপ্রিয় শিক্ষার্থী, রফিক রাজুর অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের ভয়েস সম্পর্কে আলোচনা করব। তো আসো আলোচনা শুরু করি। ভয়েস ভয়েসের প্রথম পর্বে আমরা ভয়েস কাকে বলে এবং কিভাবে ভয়েসের কিছু পরিবর্তন করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সে কীরকম পরিবর্তন হয় সে সম্পর্কে আলোচনা করব। তো আসো আমরা শুরু করি। in assertive sentence, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয় আমরা সেই বিষয়ে আলোচনা করব। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আলোচনা করার সময়ও আমরা গ্রামাটিক্যালি অর্থাৎ টেন্সের মাধ্যমে টেন্সেরও কি পরিবর্তন হয় সেই বিষয়গুলো সম্পর্কেও আলোচনা করব। তো আসো শুরু করি। টেন্সের হিসেবে আমাদের অ্যাসার্টিভ ভয়েস টেন্সের হিসেবে আমাদের গঠনে দাঁড়ায়, দেখো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ আমাদের প্রধানত যে টেন্স তিন প্রকার, সেখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স এই তিনটা টেন্সে কিভাবে পরিবর্তিত হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখন প্রত্যেকটা টেন্সেরই আবার আলাদাভাবে ইনডিফিনিট টেন্স আছে। ইনডিফিনিট টেন্স আছে। এখন ইনডিফিনিট টেন্সের গঠনগত কিভাবে পরিবর্তন হয়, ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয়, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে আজকে জানব। তো শুরু করার পূর্বে আমি একটু আলোচনা করে নিলাম, কারণ কি কি পরিবর্তন সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। ইনডিফিনিট টেন্স, এখন প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা সেন্টেন্স লিখে আগে আমরা একটু দেখে নিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে কিভাবে কি হচ্ছে। আই ইট রাইস, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন পরবর্তী পার্টে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের পাঁচটা ধাপ পরিবর্তন করতে হয়, অর্থাৎ পাঁচটা ধাপ পার হতে হয়। এর প্রথমটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, অর্থাৎ এটা যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে এখানে যে আছে অবজেক্ট, সেটাকে আমাদের সাবজেক্ট বানাতে হবে। অবজেক্ট আছে রাইস, সেটাকে সাবজেক্ট বানালে এভাবে লিখবো আমরা রাইস। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার সাহায্যকারী ভার্ব হিসেবে আসে এম, ইজ, আর। এই তিনটা আমার সাহায্যকারী ভার্ব হিসেবে আসে। এখন সাহায্যকারী ভার্ব কি জন্য দেওয়া প্রয়োজন সেটাও আমরা বলেছি প্রথম পার্টে, যে টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব দিতে হয়। টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব দিতে হয়। এখন সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে হলো এম, ইজ, আর। এখন এম, ইজ, আর এর মধ্যে সাবজেক্ট অনুসারে আমাকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। এম, ইজ, আর এর মধ্যে সাবজেক্ট হিসেবে সাবজেক্টের অনুযায়ী আমাকে যে কোনো একটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে রাইস। রাইসের সাথে সাহায্যকারী ভার্ব হিসেবে সবসময় ইজ ব্যবহৃত হয়। তো এখানে সাহায্যকারী ভার্ব হবে ইজ। এখন পাঁচটা ধাপের কথা বলেছিলাম, তার মধ্যে আমার দুটো ধাপ চলে গেল। তৃতীয় ধাপে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বানাতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বানাতে হবে। এখানে ইট ভার্ব, ইটের
ভার্বের তিনটে রূপ ইট, অ্যাট, ইটেন। ইট, অ্যাট, ইটেন। সেক্ষেত্রে ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে আমাদের ইটেন, অর্থাৎ এখানে ভার্ব হিসেবে ব্যবহার হবে ইটেন। ভার্ব হিসেবে ব্যবহার হবে ইটেন। এখন চতুর্থ ধাপে আমরা বলেছিলাম একটা প্রিপোজিশন বসে, সাধারণত বাই বসে। বেশিরভাগ সেন্টেন্সগুলোর মধ্যে আমাদের বাই ব্যবহার করতে হয়। তো এখানে আমরা বাই বসাবো একটা, এবং তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। এখন সাবজেক্টের অবজেক্টিভ রূপ, সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসাতে হবে। অর্থাৎ আই এর অবজেক্টিভ রূপ হচ্ছে মি। আই এর অবজেক্টিভ রূপ মি। এখানে বসাতে হবে আমাদের মি। এখানে বসাতে হবে মি। অর্থাৎ আই ইট রাইস, এটা অ্যাক্টিভে থাকবে, যেটা আমাদের প্যাসিভ করলে হবে রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। এ হচ্ছে ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন করার নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন করার নিয়ম। এখন আসো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করার নিয়ম। পাস্ট ইনডিফিনিট টেন্সের পরিবর্তন করার নিয়ম। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী যদি আমরা একটা সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস বানাই, সেটা হবে আই অ্যাট রাইস। অর্থাৎ আমি যে আই ইট রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছিলাম, সেটারই পাস্ট ইনডিফিনিট বানালাম আই অ্যাট রাইস। আই অ্যাট রাইস। এখন এটা যখন আমি প্যাসিভ করব, তখন আমাকে সেই পূর্বের অনুসারে 5টা ধাপ বের করতে হবে বা 5টা ধাপ অনুসরণ করে আসতে হবে। শুধুমাত্র এই সেন্টেন্সটা চেঞ্জ করে, ভার্বটুকু চেঞ্জ করে আমরা কি করলাম, পাস্ট ইনডিফিনিট বানিয়ে আমরা এখন সেটা চেঞ্জ করব বা পরিবর্তন করছি। সেখানে কি হচ্ছে, আমাদের যে 5টা ধাপ, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট বানাও, অবজেক্টকে সাবজেক্ট বানানো, সাহায্যকারী টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দেওয়া, এগুলো নিয়ন্ত্রণ করে রাখতে হবে, অথবা এগুলো ঠিকমতো মেনে চলতে হবে। তো আমরা সেটা পরিবর্তন করলে এখানে অবজেক্ট যে আছে, অবজেক্টকে প্রথমে সাবজেক্ট বানাতে হবে। তাহলে রাইস। এখন এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব হয় সবসময় ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার। এখন ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কোনটা বসবে সেটা আমাদের সাবজেক্ট অনুসারে বসবে। অর্থাৎ সাবজেক্টই সেটা নিয়ন্ত্রণ করে দিবে যে এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো। রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে সবসময় ওয়াজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে সবসময় ওয়াজ বসে। সেজন্য রাইসের সাথে এখানে সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ। রাইস ওয়াজ। এখন 3 নাম্বার ধাপে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, অর্থাৎ এটা হচ্ছে ইটেন। এখন চতুর্থ ধাপে হচ্ছে একটা প্রিপোজিশন অর্থাৎ বাই, এবং অবজেক্টিভ রূপ মি। সাবজেক্টকে অবজেক্ট করার অবজেক্টিভ রূপ মি। এ হচ্ছে পাস্ট ইনডিফিনিট পরিবর্তন করার নিয়ম। অর্থাৎ সাহায্যকারী ভার্বটা যদি আমরা ঠিকমতো করতে পারি এবং ভার্বের রূপটা পরিবর্তন করতে পারি, পাস্ট পার্টিসিপল রূপ, তাহলে দেখা যাবে আমাদের ভয়েসটা পরিবর্তন করা খুবই সহজ। এখন আসি ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভবিষ্যতের প্রথম টেন্সে। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের আমি অ্যাক্টিভ ভয়েসে একটা সেন্টেন্স লিখব, যেটা টেন্স অনুসারে হবে, টেন্সের গঠন অনুসারে। এখন ফিউচার ইনডিফিনিটের টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস
শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন এই অনুসারে যদি আমি করি তাহলে আমার সেন্টেন্সটা দাঁড়ায় আই শ্যাল ইট রাইস। আই শ্যাল ইট রাইস। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের গঠন, সরি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। এখন অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স অনুসারে আমি প্যাসিভ করব। প্যাসিভ, এখন প্যাসিভ যখন করতে যাব তখন একটু লক্ষ্য করি সেই একই ধাপগুলো, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানানো, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ এবং একটা প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানানো, অর্থাৎ এই পাঁচটা ধাপ আমার যে সেন্টেন্সেই পরিবর্তন করি সবসময় একই রকম ভাবে রাখতে হবে। তো এখানে পরিবর্তনটা করি, দেখা যাক কি হয়। প্রথমে অবজেক্টকে আমার সাবজেক্ট বানাতে হবে রাইস। রাইসের পরে আমি কি দিব, একটা সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে আমার শ্যাল এবং উইল আছে। শ্যাল এবং উইল আছে। ফিউচার ইনডিফিনিট টেন্সে সবসময় একটা বি যোগ হয়। এখন শ্যালই বসুক, সেটা সাবজেক্ট অনুসারে শ্যাল বসুক বা উইল বসুক, তারপরে একটা বি বসাতে হবে। শ্যাল বসুক বা উইল বসুক, সেটার পরে একটা বি বসাতে হবে। এখন রাইস, রাইসের সাথে আমার সাহায্যকারী ভার্ব হিসেবে সবসময় বসে উইল, সবসময় বসে উইল। উইলের পরে আমাকে ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে এখানে একটা, যখন ভয়েস চেঞ্জ করব, বি বসাতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন আমাকে একটা বি বসাতে হবে, অর্থাৎ রাইস উইল বি। এখন এইটুকুতে আমার দ্বিতীয় ধাপটা পূরণ হলো, এটা প্রথম ধাপ পূরণ হলো। তৃতীয় ধাপে আছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এখানে মূল ভার্ব হচ্ছে ই, অর্থাৎ সেই একই রকম ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ইটেন, এবং সেই সাথে একটা প্রিপোজিশন বাই, এবং এরপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ মি। সাবজেক্টের অবজেক্টিভ রূপ মি। এখন এখানে যে সকল জায়গায় আমার সাবজেক্টের অবজেক্টিভ রূপ আছে শুধুমাত্র সেগুলোরই অবজেক্টিভ রূপ দিতে হবে। যদি না থাকে তাহলে যা আছে সেটাই বসবে। যেমন কিছু কিছু অবজেক্টিভ রূপ আমরা ব্যবহার করি বা যেগুলোর অবজেক্টিভ রূপ আছে সেগুলো আমরা একটু লক্ষ্য করি। এখানে হচ্ছে সাবজেক্টিভ রূপ, এখানে হচ্ছে অবজেক্টিভ রূপ। এখন যে সকল শব্দগুলোর সাবজেক্টিভ রূপ আলাদা এবং অবজেক্টিভ রূপ আলাদা আমরা সেগুলো একটু লক্ষ্য করি আগে। আই, এটার পরিবর্তন আমি দেখিয়েছি। এটা হচ্ছে মি, উই, আস। উই এর পরিবর্তন বা অবজেক্টিভ রূপ, সাবজেক্ট হিসেবে যদি আমার এখানে উই থাকে, অবজেক্ট হিসেবে এখানে আমার আস দিতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে যদি হি থাকে, অবজেক্ট হিসেবে আমাকে হিম শব্দটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট হিসেবে যদি আমার সি থাকে, অবজেক্ট হিসেবে হার ব্যবহার করতে হবে। দে থাকলে দেম ব্যবহার করতে হবে। দে থাকলে দেম ব্যবহার করতে হবে। এবং বাকি যেগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইউ এর কোনো পরিবর্তন হয় না, বা কোনো নাম সেটারও কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এইগুলো কোনো পরিবর্তন হয় না। যেভাবে আছে সাবজেক্টে যেভাবে থাকবে অবজেক্টও ঠিক একই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো আমাদের অবজেক্ট হিসেবে ছিল রাইস। রাইস হচ্ছে একটা নাউন। এখন অবজেক্টকে যখন আমি সাবজেক্ট বানালাম তখন সেখানে আমার রাইসের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ রাইস যা আছে তাই ছিল। ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে মি থাকতো,
কোনো একটা সেন্টেন্সে যদি এখানে মি থাকতো তাহলে সেটাকে সাবজেক্ট করার জন্য আমাকে আই বসাইতে হবে, কখনো মি বসানো যাবে না। ঠিক একই রকম ভাবে এখানে যদি কোনো নাউন থাকে বা এখানে কোনো নাম থাকে, নাউন বা নাম, সেক্ষেত্রে এটা পরিবর্তন, সেটা সাবজেক্টই হোক বা অবজেক্টই হোক, সেটা আমার পরিবর্তন করা যাবে না, যা আছে তাই বসাইতে হবে। তো এই ছিল আজকের মতো অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু আলোচনা। পরবর্তীতে তোমাদের অন্য আলোচনা করা হবে বা অন্য পার্টে অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে। এই পর্যন্তই আজকের। খোদা হাফেজ।